নমস্কার, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল তো চাটা বানিয়ে নিচ্ছি। কি বলো তো, সকালে চা না খেলে না প্রচণ্ড মাথা ব্যথা করে, তাই একবার হলেও চা আমাকে খেতেই হয়। চা না খেলে আমার ভালো লাগে না, দিনটা মনে হয় যেন কেমন জানি, একটুও ভালো লাগে না। আর সকালে না খেলে না, হ্যাঁ বিকেলে তো একবার, বিকেলে বলতে সন্ধ্যার দিকে একবার খেতেই হয়, না হলে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে। ওই জন্য কী বলতো, একবার হলেও আমি চাটা খাই। তারপরে দেখো চাটা বানিয়ে নিয়েছি, এবার খাবো। আর মাহিকে দেখতে পাচ্ছ কী করছে? এই দেখো, আমি এই যে চামচটা নিয়েছি আর এই যে বাসন রাখার যে ঝুড়িটা, ওইটা নিয়ে খেলা করছে। তো ও ওর মতো করে খেলা করছে। আমি এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, একদিকে মোচাটা ভাপ পাতে বসেছে মানে সেদ্ধ করতে। তারপরে দেখো, ওইদিকে তো ভাত তো হয়ে গেছিলো, ভাত হয়ে গেছে, মৌ আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খেয়ে চলে যাবে, স্কুলে যাবে। আর ও এখন চুলটা শুকানোর জন্য উপরে উঠে দাঁড়িয়েছে। কী বলো তো, আমি ওকে বলেছিলাম যে মাথায় জল দিতে হবে না, কারণ চুল বেঁধে যেতে হয়, চুল না বেঁধে গেলে গেটে ঢুকতে দেয় না। ওই জন্য আমি বললাম যে তাই হ্যাঁ, সপ্তাহে তুই 2টা দিন মাথায় জল দে, আর বাকি যেগুলো স্কুল ছুটি থাকবে ওইগুলোতে মাথায় জল দিস। কিন্তু ও তো মনে নেই, ওর মাথায় জল দিয়ে চলে এসছে। তো ওই জন্য উপরে উঠেছে, উঠে মানে চুলটা শোকাচ্ছে আর কি। তারপর ও তো খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, ওর বাবা ওকে দিয়ে এসেছে। তারপরে আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি, ওইদিকে মোচার তরকারি, এদিকে চিকেনটা, সব কিছুই করতে মানে হয়ে গেছে আর কি। এই দেখো, কিন্তু এই যে ক্যামেরাটা যেন কেমন জানি, তরকারির দেখো কালারগুলোই কেমন কেমন উঠেছে। আমার ফোনটাই মানে ক্যামেরার কোয়ালিটিটাই মনে হয় খারাপ আর কি। তারপরে এই যে দেখো, আজ বিছানা তো উঠিয়েছিল তোমাদের দাদাভাই। তারপরে আমি কি করলাম, আর ওই যে বালিশগুলো দেখেছো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ওইগুলো মাহি এরকম করেছে। পুরো ঘরটা মানে ও খেলনা নিয়ে খেলা করে এদিক ওদিকে ছিটিয়ে রাখে। তারপর আমার রান্নাঘরের কাজ পুরোপুরি কমপ্লিট করে, খাওয়া দাওয়া পুরো সেরে, তারপরে আমি এসেছি বিছানাগুলো ঠিক করতে। এই যে ঘর এইভাবে থাকলে না একটুও ভালো লাগে না আমার, ওই জন্য বিছানাগুলো ঠিকঠাক করে তারপরে বাকি বলতে কি, আমি ঘরে আজকে হাত দিইনি এখনও, এই জন্য তোমাদের দাদাভাই বিছানাটা উঠিয়েছিল। ওই জন্য আর এতটা চাপ ছিল না যে বিছানা ওঠাতে হবে। তো দেখো, আমি এখন বালিশগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি। আর এখন মাহি আস্তে আস্তে বড় হচ্ছে, তো মানে কী বলো তো, এই জিনিসগুলো এদিক ওদিকে সেদিকে সব ফেলে রাখে আর কি, ফেলে রাখবে, সেগুলো তো গুছিয়ে রাখতে হবে আমাকে, কে রাখবে? আর মোর তো এখন 1 মিনিটও টাইম মানে ওর সাথে মানে টিভি দেখারই টাইম পাই না। টিভি আমার রিচার্জও করি না ওই জন্য, কারণ টিভি মৌ দেখে না, আমারও তো দেখা হয় না, ওই জন্য টিভিতে রিচার্জও করি না এখনও। আর দরকার হলে ও পরে করা যাবে আর কি। ওই জন্য কী বলো তো, ফালতু ফালতু টিভি রিচার্জ করে হবেই বাকি। আর এই দেখো, বিছানাগুলো এখন সব ঠিকঠাক করে নেব। আর মোর ধরো সকালে 7টা থেকে 9টা পর্যন্ত টিউশন থাকে, আর মানে স্নান টান করে আবার স্কুলে চলে যাই 10:30, 10:30 থেকে 4টে, 4:10-15তে আসে। তারপর আবার 5টাতে টিউশন আছে, প্রত্যেকটা দিন টিউশন আছে। সানডের দিন এক টাইম আছে, আর বাদ বাকি দিন 2 টাইম করে আছে। আর তোমাদের দাদাভাই এখন আছে বলে আমার অনেকটা সুবিধা হচ্ছে। ও চলে যাওয়ার পর যে আমার যে কতটা সমস্যা হবে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই, তাই না বলো? আমার বাড়ির কাজ আমি ছাড়া কে করবে? হয়তো একটু আমার কষ্ট হবে, ঠিক আছে, কিন্তু করতে হবে, কিছু করার নেই। তারপরে দেখো, এই যে ওই ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে রেখে আসলাম, আর এই সোফাটা আজকে গুছিয়ে নিচ্ছি। সোফাটা এই মাহি না কী করে বলো তো, এই রুমে আসবে, এসে সোফার উপরে উঠবে, সোফার থেকে খাটের উপরে উঠবে, খাটের উপরে উঠে মানে দাঁড়িয়ে থাকবে, কথা বলবে, ডাকবে আমাদের, মানে ও খুব খুশি জানো তো, খাটের উপরে উঠতে পেরেছে, ওই জন্য খুব মানে খুশি হয়ে যায়, দিয়ে আমাদের ওখান থেকে ডাকবে, যেই থাক আমাদের ডাকবে ওখান থেকে।
তারপর দেখো এই যে টেবিলটা আছে ছোট, ওই টেবিলটার কভারটাকে টেনে একদিকে নামিয়ে দিয়েছে। এইগুলো করতেই থাকে টুকটাক। আর এইগুলো তো আমাকে সারাদিনে কতবার যে গোছাতে হয় তার ঠিক নেই। সোফাটা এই দেখো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। তারপরে এই যে টেবিলের কভারটাও আমি ঠিক করে মানে ঠিক করে নেবো আর কি। আর তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে ক্যামেরাটা একটু ঠিক করে দাও, তো ওই জন্য ক্যামেরাটা ঠিক করে দিল আর কি। দেখো কালকে আমাদের এইদিকে রাত্রিতে প্রচুর মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। খুব বৃষ্টি হয়নি, মোটামুটি হয়েছে আর কি। তারপরে ওই যে রাতের বেলা ওই টিভি, তারপরে ফ্রিজের কর্ডগুলো সব খুলে রেখেছিলাম। ফ্রিজের কর্ডটা তো রাত্রিতেই লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু টিভির কর্ডটা লাগানো হয়নি। তো টিভির কর্ডটাও এখন আমি লাগিয়ে দেবো। আর না লাগালেও হয়, কারণ তবুও লাগিয়ে রেখে দিলাম। যদি আমার মাহি হাত পাই তাহলে আবার টানতে শুরু করে দেবে। ওর তো এখন যেখানেই মানে মানে কিছু মানে পাচ্ছে নাকি হাত দিয়ে টানতে শুরু করছে। এই যে সুইচ বোর্ডগুলো দেখলেই অন করে দিচ্ছে। এখনও বড় হচ্ছে আস্তে আস্তে, বুঝতেই পারছো। আর এই দেখো দুটো রুম তো হয়ে গেছে, আর রান্না বান্না করার পর রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইবার বাইরের ঘরটা পরিষ্কার করছি। বাইরেরটা কি বলো তো, পরিষ্কার বলতে কি, এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ রেড কালারের, যাবতীয় যা কিছু পাবে হাতের কাছে সবাই এসে এখানেই রেখে দেবে। তোমাদের দাদাভাই যেমন ব্যাগগুলো রেখে দিয়েছে, মৌ যা পেয়েছে এখানে রেখেছে, সবাই সবার মতো রেখে দেবে। আমিও মানে রাখি না তা না, এক এক সময় আমিও আমার কোনো হয়তো ক্লিপটা রেখে দিলাম কিংবা কিছু রাখলাম, তো ওইখানে রেখে দিলাম। তো তারপরে আবার ওইগুলো আমাকেই সরাতে হয়, অন্য কেউ তো সরায় না তেমন একটা। তারপরে দেখো ওইগুলো একটু ওয়ার্ড্রপটা ভালো করে মুছে নিচ্ছি, মুছে তারপর আবার সব কিছু রেখে দেবো। ওই যে ওখানে ব্যাগগুলো নিয়ে এসে ওখানেই রেখে দিয়েছে। তো যাই হোক দেখো আমি একটু সব ভালো করে মুছে টুছে নেব। আর কী বলো তো, আমাদের বাড়িটা একটু রাস্তার উপরেই, একেবারে মেন রোডটা না, তারপরে যে রোডটা থাকে সেটা। আমাদের বাড়ি থেকে বাজার যে খুব একটা বেশি দূরে না, 1 মিনিটও লাগে না মানে বাজারের ভিতরে যেতে আর কি। তো দেখো এই রুমটা তো তো এই জন্যই না প্রচুর ধুলো হয়, এত পরিমাণে ধুলো হয় কি বলবো তোমাদের, ভালো লাগে না এত ধুলো। আমার মনে হয় সবথেকে মাঠের মধ্যে বাড়ি হওয়াই সবথেকে ভালো, জানো তো। মানে কত সুন্দর পরিবেশটা, খুব সুন্দর হবে আর কি। দেখো এখন এই দেখো মোবাইলে চার্জ ছিল না, তোমাদের দাদাভাইয়ের ফোনটা চার্জ ছিল না, আমি এবার চার্জে বসিয়ে দিলাম। দিয়ে এই চেয়ারগুলো একটু ঠিক করে নিচ্ছি। আর ওই যে ওখানে গামছাটা স্নান করে এসে গামছা মানে চুলটা ভেজা ছিল বলে মাথায় দিয়েছিল, ওখানে রাখা ছিল। আমি আবার ঠিক করে একটু গুছিয়ে রেখে দিলাম, পরে আবার ছাদে নিয়ে গিয়ে মেলে দিলেই হয়ে যাবে। তারপর দেখো এই দেখো বাইরেরটা আমার ভালো করে গুছিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে তাই না গোছানোর পর। আজকে ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে, বাই।